দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকালে গাজীপুরে জয়দেবপুরে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তুহিন সাংবাদিক নিহত হয়েছে, সে কাছেই ছিল একটি পুলিশ বক্স, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমাদের নিরাপত্তা কোথায়? যদি সাংবাদিকরা কোথাও আহত বা নিহত হয় তার বিচার কিন্তু সবচেয়ে প্রলম্বিত হয়। সংবাদপত্রের কণ্ঠরোধ করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা মনে করি। একটা অপরাধীর যদি সঠিক বিচার হইতো তাহলে আর কোনো দ্বিতীয় অপরাধী এটা পার পাইতো না। এদিকে বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সিসিটিভি ফুটেজ দেখে ৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহর প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। এদিকে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় শোকে স্তব্ধ জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের বাসিন্দারা। বৃদ্ধ বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে রামদা চাপাতি নিয়ে ধাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। ফাহারি ফারজানা, সময় সংবাদ।